এসআইআর ফর্ম অলরেডি অনেকেই আপনার যে বিএলও রয়েছে তার কাছে জমা দিয়েই দিয়েছেন, কিন্তু যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই এবং তার কোনো আত্মীয় বা রিলেটিভেরও নাম নেই, মানে বাবা মা, ঠাকুরদা ঠাকুমার, নানা নানি, কারোর নাম নেই, তাদের ক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে হেয়ারিং হবে। সেই হেয়ারিংয়ের ক্ষেত্রে আপনার কী কী ডকুমেন্টস লাগবে সেটাই নিয়ে আজ আলোচনা করব। যে সমস্ত ব্যক্তি 2002 সালে ভোটার লিস্টের নাম নেই এবং তার ফ্যামিলি মেম্বার বা রিলেটিভের মধ্যেও কারোর নাম নেই 2002 সালে ভোটার লিস্টে, তাদের ক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইআরও নোটিশ পাঠাবে এবং নোটিশ পাঠানোর পরে এই নির্বাচকের নিম্নলিখিত বিভাগ অনুযায়ী কিছু নথি তাদেরকে দিতে হবে। এবার তাদের ক্ষেত্রে কী কী নথি দিতে হবে এখানে পুরো ডিটেলসে লেখা রয়েছে। এইগুলো কিন্তু এগুলোর মধ্যে যে কোনো একটি নথি সেখানে যখন হিয়ারিং হবে সেই সময় দেখাতে হবে। সেই নথিগুলো কি? প্রথম যেটা রয়েছে যে 1/7/1987 সালের আগে যদি জন্মগ্রহণ করে থাকে তাহলে জন্মস্থানের প্রমাণস্বরূপ নিজের যে একটা নথি সেখানে দেখাতে হবে। মানে 27 সালের আগে জন্ম হলে নিজের জন্মস্থানের প্রমাণস্বরূপ একটা কাগজ দেখাতে হবে। তবে 1/7/27 সাল থেকে 2004 সালের মধ্যে যদি কারো জন্মগ্রহণ করে থাকে তাহলে নিজের নামে একটা জন্মস্থানের প্রমাণ কাগজ দেখাবে, সাথে জন্মস্থানের প্রমাণস্বরূপ পিতা বা মাতা যে কোনো একটি নথি দেখাতে হবে। তারপর চলে আসো, ভারতে 2/12/2004 পরে যদি জন্মগ্রহণ করে তাহলে সেক্ষেত্রে নিজে জন্ম পরিচয় একটা নথি দেখাতে হবে, পিতারও একটা দেখাতে হবে, মাতারও একটা জন্ম পরিচয় দেখাতে হবে। আর পিতা বা মাতার মধ্যে যদি একজন ভারতীয় না হয়ে থাকে তাহলে আপনার জন্মের সময় বৈধ পাসপোর্ট এবং ভিসার একটা প্রতিলিপি জমা দিতে হবে। যদি আপনি ভারতের বাইরে জন্মগ্রহণ করে থাকেন তাহলে ভারতে যে দূতাবাস থাকে সেখান থেকে যে জন্ম শংসাপত্র দেওয়া হয় সেটা আপনাকে দিতে হবে। এবার নিচে রয়েছে যে নথিগুলি জমা দিতে হবে তার একটি সংক্ষিপ্ত তালিকা, সমগ্র নয়, একটা সংক্ষিপ্ত তালিকা এখানে দিয়ে দিয়েছে। নিজের বাবা ও মায়ের কথা যদি উপরে উল্লেখ করা থাকে তাহলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে আপনাকে নথি জমা দিতে হবে। 1 নম্বর আছে যে কোনো পরিচয়পত্র বা পেনশন পেমেন্ট অর্ডার, সেটা কেন্দ্র সরকার হতে পারে বা রাজ্য সরকার হতে পারে বা রাষ্ট্রীয়ত সংস্থার যে কোনো জায়গায় যেখানে আপনি নিয়মিত কর্মী রয়েছে সেখানকার যে কোনো একটা পরিচয়পত্র কিন্তু আপনাকে দেখালে হবে। 2 নম্বর আছে যে কোনো পরিচয়পত্র বা শংসাপত্র যেটি 1/7/1927 সালের পূর্বে, মানে আগে, সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, ভারতীয় জীবন বিমা যেটা এলআইসি, যার মাধ্যমে আপনার কোনো নথি রয়েছে, পরিচয়পত্র রয়েছে, সেটাও হলে হবে। 3 নম্বর যেটা রয়েছে আপনার যদি কোনো জন্মের সার্টিফিকেট থাকে, শংসাপত্র থাকে, সেটাও দেখালে হবে। পাসপোর্ট থাকলে হবে। 5 নম্বর যেটা রয়েছে আপনার কোনো বিশ্ববিদ্যালয় থেকে বা স্কুল থেকে যদি ম্যাট্রিকুলেশন বা শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র থাকে সেটার ক্ষেত্রেও হবে। 6 নম্বর রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ থেকে যদি স্থায়ী বাসিন্দা শংসাপত্র থাকে সেক্ষেত্রেও হবে। 7 আছে বনভূমি অধিকার শংসাপত্র থাকলে হবে। 8 আছে আপনার অনগ্রসর সম্প্রদায়, যেটাকে ST/SC সম্প্রদায় বলা হয়ে থাকে, তপশিলি উপজাতি বা অন্য অনগ্রসর জাতির শংসাপত্র থাকলে সেক্ষেত্রেও আপনার দেখাতে হবে। 9 নম্বর হচ্ছে নাগরিকদের জাতীয় রেজিস্টার, যে সমস্ত ক্ষেত্রেরা রয়েছে সেটা সেক্ষেত্রে দেখাবে, বাকিদের ক্ষেত্রে নয়। বা রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা যদি পারিবারিক রেজিস্টার থাকে সেক্ষেত্রেও আপনি সেটা দেখাতে পারেন। বা কোনো জমি বা বাড়ির বরাদ্দ সরকারি শংসাপত্র যদি থাকে আপনি দেখাতে পারেন। অথবা 1/7/2025 অনুযায়ী বিহারে যে এসআইআর হয়েছিল সেখানে যদি আপনার নাম উঠে থাকে সেই ফর্মটা সেটাও দেখালে কিন্তু আপনার হবে। মানে এতগুলো কাগজের মধ্যে আপনাকে কিন্তু যে কোনো একটা কাগজ হিয়ারিংয়ের সময় উপস্থিত করাতে হবে আধারের সাথে। আধার সাথে এখান থেকে যে কোনো একটা কাগজ কিন্তু আপনাকে যখন হিয়ারিং হবে 9 ডিসেম্বরের পরে আপনাকে কি সেই সময় এটা দেখাতে হবে। আপনি দেখালেই আপনার এসআইআরের ফর্মে ফাইনাল রুলে আপনার নাম চলে আসবে। আপনার যে এসআইআর ফর্ম বা ইনুমিনেশন ফর্ম রয়েছে তার পিছনে ঠিক এগুলো প্রত্যেকটা লেখা রয়েছে কী কী ফর্ম রাখবে
আপনাদের যারা 2002 সালে ভোটার লিস্টের নাম নেই এবং আপনাদের রিলেটিভের কারোর নাম নেই, তাহলে আপনারা কিন্তু এইগুলোর মধ্যে নথিগুলো সংগ্রহ করে রাখুন। আপনার যখন হিয়ারিংয়ের ডাক পড়বে আপনার কিন্তু এগুলো আপনাকে দেখাতে হবে। আজকের এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।